হজরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুতুবুল আকতাব। তিনি তরিকতের পথে কঠোর পরিশ্রম ও রিয়াজতকারীদের অগ্রণী এবং দরবেশী সিলসিলার গৌরব। তিনি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খাস মুরিদ ও সর্বপ্রধান খলিফা এবং বাবা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ ছিলেন। হজরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তুর্কিস্তানের আউশ নামক স্থানে জন্মগ্রহণ করেন বলে তাকে আউশি বলা হতো। তাছাড়া তাকে কাকি বলারও বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে কয়েকটি কারণ আপনাদের জন্য তুলে ধরছি। তুর্কি ভাষায় রুটিকে কাক বলা হয়, যেহেতু প্রাথমিক অবস্থায় দীর্ঘদিন যাবৎ তিনি জায়নামাজের নিচ থেকে গায়েবী রুটি প্রাপ্ত হতেন। সেই রুটি দ্বারা তার গোটা পরিবারের জীবিকা নির্বাহ হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি এরূপে কাক অর্থাৎ রুটি পেতেন বলে তিনি কাকি অর্থাৎ গায়েবী রুটিওয়ালা নামে প্রসিদ্ধ হয়ে পড়েন। বর্ণিত আছে যে একদিন আমির খসরু সুলতানুল আউলিয়া হজরত নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, হজরত, আমার জানতে ইচ্ছা হয় হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কেমন করে কাকি উপাধি পেলেন? তদুত্তরে তিনি বললেন, একদিন হজরত কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাইহি তার কয়েকজন বন্ধু সহ হাউজে শামসির কাছে অবস্থান করছিলেন। তখন খুব ঠান্ডা বাতাস বইছিল। তীব্র শীত অনুভূত হওয়ায় বন্ধুরা তাকে বলল, হজরত, এমন সময় যদি গরম কাক অর্থাৎ রুটি পাওয়া যেত তাহলে আহার করে বেশ আরাম পাওয়া যেত। এটা শুনে তিনি তৎক্ষণাৎ হাউজের পানির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে কয়েকটি গরম রুটি বের করে এনে বন্ধুদেরকে খেতে দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি কাকি নামে প্রসিদ্ধ হয়ে পড়েন। অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, শরফুদ্দিন নামে এক মুরিদ হজরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির প্রতিবেশী ছিল। প্রয়োজন হলে মাঝে মাঝে তিনি সে মুরিদ থেকে টাকা পয়সা ও জিনিসপত্র ধার নিতেন। একদিন শরফুদ্দিনের স্ত্রী হজরত কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে এসে অহংকার ভরে হজরতের বিবি সাহেবাকে বললেন, আমরা তোমাদের প্রতিবেশী না হলে তোমরা অভাবের সময় সাহায্য পেতে কোথায়? তার এ উক্তির কথা হজরত খাজা সাহেবের কর্ণগোচর হলে তিনি বিবি সাহেবাকে বললেন, আজ থেকে প্রত্যহ প্রয়োজন মতো এই তাকে হাত দিয়ে কাক উঠিয়ে নিও। তার নির্দেশনা অনুযায়ী তার স্ত্রী সেই তাকে হাত দিয়ে প্রয়োজন মতো কাক বা রুটি পেত বলেই তাকে কাকি বলা হতো। সংসার বিরাগ এবং তরিকতের কাজে পরিশ্রমের অভ্যাস বাল্যকাল থেকেই তার স্বভাবগত হয়ে পড়েছিল। হজরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হওয়ার পর থেকে তিনি ইবাদত ও রিয়াজতের প্রতি আরও ঝুঁকে পড়েন। কথিত আছে, দিন রাতের মধ্যে তিনি 100 রাকাত নফল নামাজ পড়তেন এবং প্রত্যেক রাতে 3000 বার হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতেন। মোট কথা, তিনি সবটুকু সময় ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। কেউ তার সাথে দেখা সাক্ষাৎ করতে এলে ইবাদতের তন্ময়তা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তার কিছুক্ষণ বিলম্ব হতো, কিন্তু সাক্ষাৎকামী ব্যক্তির সামনে এসে তাঁদের বক্তব্য শুনতেন। এরপর কিছু বলার থাকলে বলতেন, নতুবা এখন আমাকে ক্ষমা করুন বলেই উঠে পড়তেন এবং পুনরায় ইবাদতে মশগুল হতেন। কথিত আছে, একজন বিধর্মী বণিক তার প্রতিবেশী ছিল। প্রথম প্রথম তিনি তার কাছ থেকে ধারে জিনিসপত্র কিনতেন। অবশ্য তিনি তাকে সর্বদাই বলতেন, তোমার ঋণ 30 টাকা পর্যন্ত পৌঁছলে তুমি আর আমাকে ধারে কোনো জিনিসই দেবে না। ইতোমধ্যে হাদিয়া এসে পৌঁছলে তা থেকে বণিকের ঋণ পরিশোধ করে দিতেন। একবার তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আর কখনো ঋণ গ্রহণ করবেন না। এরপর আল্লাহ পাকের মেহেরবানিতে প্রত্যহ জায়নামাজের নিচে গায়েব থেকে রুটি পেতেন। তাতেই তার পরিবারের সকলের আহারের কাজ সম্পন্ন হতো। বণিক মনে মনে ভাবল, খাজা সাহেব হয়তো তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, এ কারণেই এখন আর ধারে জিনিসপত্র নেন না। সুতরাং সে তার স্ত্রীকে হজরত খাজা সাহেবের বাড়িতে প্রকৃত ব্যাপার অনুসন্ধান করার জন্য পাঠায়। খাজা সাহেবের বিবি প্রকৃত ঘটনা তার কাছে ব্যক্ত করলেন এবং সেদিন থেকে গায়েবী রুটি পাওয়া বন্ধ হয়ে যায়। শেখ নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নিজের ভক্তবৃন্দকে আদেশ করেছিলেন, খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির 500 টাকা পর্যন্ত ঋণ সর্বদা পরিশোধ করে দেবে। এক দীর্ঘকাল পর্যন্ত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ এই নিয়মে খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ঋণ
পরিশোধ করতে থাকে। কিন্তু খাজা বখতিয়ার কাকি কামালিয়াতের স্তরে পৌঁছার পর থেকে তিনি এ সাহায্য আর গ্রহণ করতেন না। ইতোপূর্বেই বলা হয়েছে, হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি প্রতি রাতে 3000 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতেন। তিনি বিবাহ করেন। এই কারণে তিনি প্রথম রাতে সে ওজিফা পাঠ করতে পারেননি। তৃতীয় দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানকার নেতৃস্থানীয় এক ব্যক্তিকে স্বপ্নযোগে বললেন, বখতিয়ার কাকিকে বলে দাও, প্রত্যেক রাতে সে আমার কাছে যে হাদিয়া প্রেরণ করত 3 রাত যাবৎ তা আমার কাছে পৌঁছেনি। হযরত খাজা বখতিয়ার কাকির কাছে এই সংবাদ পৌঁছলে তিনি বিচলিত হয়ে পড়লেন। এরপর তিনি স্ত্রীকে যথারীতি তালাক দিয়েছিলেন এবং দুনিয়ার সমস্ত আবিল্য ও সম্পর্ক থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করলেন। হযরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি গজনির এক বুজুর্গ ব্যক্তির সাক্ষাৎ লাভ করেন। তার খানকায় প্রত্যহ বহু হাদিয়া তোহফা আসত, কিন্তু প্রাতকালে যে হাদিয়া আসত তিনি তা সন্ধ্যার পূর্বেই গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতেন এবং রাতে যা কিছু আসত তা রাতের মধ্যেই বিতরণ করে দিতেন। এ বুজুর্গ এত প্রচুর হাদিয়া তোহফা পেয়েও নিজের জন্য কিছুই রাখতেন না। তিনি সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে নিমজ্জিত থাকতেন। হযরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ বুজুর্গ বলেছেন, 40 বছর রিয়াজত করেও আমি কিছুই লাভ করতে পারিনি। এরপর নিদ্রা, কথা বলা ও আহারের মাত্রা কমিয়ে মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিলাম। তৎপর আমার সামনে সব কিছু আলোকিত হয়ে যায়। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ফয়েজ লাভ করার পর হযরত কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাইহি বাগদাদে গমন করেন এবং সেখানকার বহু বুজুর্গানে দ্বীন ও কামেল অলিদের সাক্ষাৎ লাভ করেন এবং তাঁদের সোহবতে অবস্থান করতে থাকেন। হযরত শেখ শিহাবুদ্দিন সাহরওয়ার্দী এবং হযরত আওহাদুদ্দিন কিরমানি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকেও ফয়েজ হাসিল করেন। হযরত শিহাবুদ্দিন সাহরওয়ার্দী একজন শ্রেষ্ঠ বুজুর্গ এবং অতি উচ্চ পর্যায়ের আবেদ ও জাহেদ ছিলেন। তিনি হযরত খাজা আবু ইউসুফ চিশতি রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎও লাভ করেছিলেন। বর্ণিত আছে, হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বাগদাদে অবস্থানকালে জানতে পারলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খোরাসান থেকে হিন্দুস্থান অভিমুখে রওনা হয়েছেন। তখন তিনিও বাগদাদ থেকে হিন্দুস্থানের দিকে যাত্রা করেন। মতান্তরে তিনি হযরত খাজা আজমিরির সাথে হিন্দুস্থানে আগমন করেছিলেন। তারপর খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি তাকে আজমির থেকে দিল্লি যাওয়ার নির্দেশ প্রদান করেন। দিল্লির পথে তিনি মুলতানে পৌঁছে সেখানকার বিখ্যাত ওলিয়ে কামেল হযরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করেন। হযরত জাকারিয়া হযরত কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাইহিকে অতিশয় স্নেহ ও প্রীতির সাথে সম্বর্ধনা দেন। কুতুবুল আকতাব তার খানকায় কিছুদিন অবস্থান করেন। বজমে সুফিয়া গ্রন্থে বর্ণিত আছে, এ সময় মোগলরা হিন্দুস্তানের উপর আক্রমণ করেছিলেন। তৎকালীন মুলতানের অধিপতি কাবাচা হযরত কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হয়ে ফয়েজ ও দোয়া কামনা করলে তিনি দোয়া করেছিলেন। কথিত আছে, মোগলেরা এই যুদ্ধে পরাভূত হয়ে পলায়ন করেছিল। তা ছিল তাঁরই এক কারামত বিশেষ। এরপর মুলতান থেকে তিনি দিল্লি গমন করেন। দিল্লির কাছে পৌঁছলে সুলতান শামসুদ্দিন আলতামাশ খাদেম ও লস্কর সহ মহা ধুমধামের সাথে তাকে সম্বর্ধনা করেন। সুলতান হযরত কুতুবুল আকতাবের বাসস্থানের ব্যবস্থা শহরেই করতে ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তিনি ফিলুখেরিতে অবস্থান করাই পছন্দ করেন। প্রথমে সুলতান আলতামাশ সপ্তাহে 2 বার তার খিদমতে উপস্থিত হয়ে ফয়েজ ও বরকত হাসিল করতে থাকেন। অবশেষে সুলতান তার খিদমতে অতি সবিনয়ে আরজ করেন, হযরত, শহর থেকে এত দূরে এলে রাজকাজের বিশেষ ক্ষতি হয়। সুতরাং সুলতানের একান্ত আন্তরিকতাপূর্ণ অনুরোধে হযরত কুতুবুল আকতাব শেষ পর্যন্ত দিল্লি শহরের অভ্যন্তরেই বাস করতে সম্মত হন। শাইখুল ইসলাম হযরত জামাল উদ্দিন বোস্তামি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর সুলতান আলতামাশ হযরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে তার পদে নিযুক্ত করতে চাইলেন, কিন্তু হযরত কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাইহি এতে অসম্মতি জ্ঞাপন করেন। তারপর শেখ নাজিম উদ্দিন সোগরাকে এ পদে নিযুক্ত করা হলো। শেখ নাজিম উদ্দিন সোগরা খাজা ওসমান হারুনির মুরিদ ছিলেন, কিন্তু হযরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে তার অন্তর বিদ্বেষপরায়ণ হয়ে উঠল।
ইতোমধ্যে হজরত খাজা কুতুবুল আখতাব সাক্ষাৎ ও কদমবুচির অদম্য আকাঙ্ক্ষা জ্ঞাপন করে হজরত খাজা আজমিরি রহমতুল্লা আলহের কাছে একখানা পত্র লিখলেন। খাজা আজমিরি রহমতুল্লা আলহে মুরিদের বিচ্ছেদানল নির্বাণের উদ্দেশ্যে দিল্লিতে তাশরিফ আনয়ন করলেন। হজরত খাজা চিশতি রহমতুল্লা আলহের আগমন সংবাদ অবগত হয়ে সাক্ষাৎরূপ সৌভাগ্য লাভের উদ্দেশ্যে দিল্লির সমস্ত বিশিষ্ট ও সাধারণ এবং প্রধান প্রধান ওলামায়ে কেরাম দলে দলে তাঁর খিদমতে এসে হাজির হলেন। কিন্তু দিল্লির শাইখুল ইসলাম শেখ নজিমউদ্দিন সোগরা এলেন না। সুতরাং হজরত খাজা আজমিরি রহমতুল্লা আলহে সাক্ষাৎ লাভের জন্য তাঁর কাছে উপস্থিত হলেন। তখন শাইখুল ইসলাম তার কাছে আরজ করলেন, কুতুব সাহেবের প্রতি জনসাধারণের ভক্তি ও আসক্তি ক্রমে বৃদ্ধি পাওয়ার কারণে আমার মর্যাদা ও সম্মান লোপ পেতে চলেছে। সুতরাং শাইখুল ইসলামের প্রতি সহানুভূতিশীল হয়ে হজরত খাজা আজমিরি রহমতুল্লা আলহে হজরত কুতুব সাহেবকে দিল্লি ত্যাগ করে তার সাথে আজমির যেতে আদেশ করলেন। সুলতান আলতামাশ এ সংবাদ শুনতে পেয়ে হজরত খাজা সাহেবের খিদমতে উপস্থিত হয়ে বহু কাকুতি মিনতি করে আরজ করলেন, কুতুব সাহেবকে যেন দিল্লিতেই রাখা হয়। কিন্তু হজরত খাজা সাহেব তার কথায় কর্ণপাত করেননি, বরং কুতুব সাহেবকে নিয়ে আজমির চলে যাওয়াই স্থির করলেন। কিন্তু দিল্লিবাসীরা কুতুব সাহেবকে দিল্লি ছেড়ে যেতে দেখে প্রেমাতুর প্রেমিকের ন্যায় কান্নার রোল তুলে। হজরত খাজা আজমিরি রহমতুল্লা আলহে তাঁর প্রতি দিল্লির অধিবাসীদের আন্তরিকতাপূর্ণ ভালোবাসা দেখে বললেন, বাবা কুতুবউদ্দিন, তুমি এখানেই থাকো। তুমি এই স্থান ত্যাগ করে চলে গেলে দিল্লিবাসীদের অন্তর জ্বলে পুড়ে কাবাব হয়ে যাবে। আমি তা চাই না। শেষ পর্যন্ত হজরত কুতুবুল আখতাব হজরত খাজা আজমিরি রহমতুল্লা আলহের নির্দেশ অনুসারে দিল্লিতেই থেকে যান। শুধু হজরত পীর সাহেবের নির্দেশ মোতাবেক ইন্তেকালের পূর্বে একবার আজমির শরীফে তাশরিফ নিয়ে তার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করে এসেছিলেন। সুলতান শামসুদ্দিন আলতামাশ হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লা আলহিকে অন্তরের সাথে ভক্তি ও শ্রদ্ধা করতেন। শাহী দরবারে অমাত্যবর্গ এবং আমির ওমারাদের ওপরও তার প্রভাব বিশেষভাবে বিস্তার লাভ করেছিল। রাজ্যের প্রজা সাধারণও এই শুভ ক্রিয়া থেকে বঞ্চিত ছিল না, কেননা হজরত কুতুবুল আখতাব রহমতুল্লা আলহে সুলতান আলতামাশকে রাজ্যের প্রজা সাধারণ ও ফকির দরবেশদের সাথে যেরূপ সৎ ব্যবহার ও দয়ার নির্দেশ দিয়েছে, তিনি তা পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিপালন করতেন। সুলতান নিজেও একজন আবেদ ও জাহেদ ছিলেন। নামাজ, রোজা ও ওজিফা ইত্যাদি দৃঢ়ভাবে পালন করতেন এবং ইসলামের সকল বিধান সর্বদা মেনে চলতে চেষ্টা করতেন। বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি নিজের অধিকাংশ কাজ নিজেই করতেন। চাকর ও নওকরদের সর্বদা নিজের খেদমত ও পরিচর্যার জন্য দণ্ডায়মান রাখতেন না। রাত্রিকালে ছদ্মবেশে রাজ্যের মধ্যে ঘোরাফেরা করে প্রজা সাধারণের অভাব অভিযোগ ও দুঃখ কষ্টের সন্ধান নিয়ে এর যথাবিহিত প্রতিকার করতেন। গরিব দুঃখী ও অভাবগ্রস্ত লোকদেরকে আর্থিক সাহায্য প্রদান করতেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। বস্তুত আলতামাশের সদ্ব্যবহার, সদাশয়তা ও ন্যায় বিচারের ফলে জনগণ তাকে অতিশয় সম্মান ও ভক্তি করত। খাজা সাহেব মালফুজাতে লিখেছেন, একদিন রাতে সুলতান আলতামাশ আমার পা জড়িয়ে ধরে অনেকক্ষণ নীরবে বসে রইলেন। আমাকে আর কতক্ষণ কষ্ট দিতে থাকবে? যা বলার আছে বলে ফেলো। তখন সে বলতে লাগলো, আল্লাহ আমাকে রাজত্ব দান করেছেন, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে রাজ কর্তব্য পালন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবেন এবং এর হিসেব নিকেশ তলব করবেন, তখনও আমি যেন আপনার ছায়া থেকে বঞ্চিত না হই। আমি এই কথা সম্মতি প্রদান না করা পর্যন্ত আলতামাশ আমার পা ছাড়েননি। বাদশাহ হজরত খাজা সাহেব রহমতুল্লা আলহের একান্ত ভক্ত হওয়া সত্ত্বেও খাজা সাহেব কখনো বাদশার কাছে নিজের অভাব অনটনের বিষয় প্রকাশ হতে দেননি। তার ঘরে সর্বদা অভাব অনটন লেগেই থাকত। পরিবারের সকলেই দুঃখ কষ্টে জীবনযাপন করত। কখনো একান্ত প্রয়োজন হলে প্রতিবেশীদের কাছ থেকে ধার গ্রহণ করে কাজ সমাধা করতেন। হজরত খাজা সাহেবের ঘরে এরূপ অভাব অনটন থাকা সত্ত্বেও তাঁর দানশীলতা ও বদান্যতার অবস্থা এরূপ ছিল যে লঙ্গরখানার জন্য হাদিয়া, তোহফা যা কিছুই আসত তৎক্ষণাৎ তা মুসাফির, মেহমান ও সমাগত গরিব দুঃখীদের মধ্যে ভাগ করে দিতেন।
একবার রাজদরবারে এক আমির ইখতিয়ার উদ্দিন আইবেক হজরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খিদমতে উপস্থিত হয়ে কয়েকটি গ্রাম তার জন্য ওয়াকফ করার ইচ্ছা জ্ঞাপন করেন, কিন্তু তিনি তাকে সুস্পষ্টভাবে এরূপ করতে নিষেধ করলেন। তাছাড়া আলতামাশের প্রধান উজির একদিন এরূপ ইচ্ছা জ্ঞাপন করলে কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাদের চিশতিয়া তরিকার আউলিয়া কেরামদের মধ্যে কেউই কোনো সময় কারো কর্তৃক প্রদত্ত জায়গির কবুল করেননি। যদি তাঁদের মধ্যে কেউ এরূপ করতেন তাহলে আমার তা গ্রহণ করার ইচ্ছা। সুতরাং যদি আমি আপনার এই জায়গির গ্রহণ করি তাহলে কিয়ামতে আমি চিশতিয়া তরিকার আউলিয়া কিরামকে কিরূপে মুখ দেখাবো। কথিত আছে এক কবি শেখ আহমেদ জমির কবিতা আবৃত্তি করছিলেন, আল্লাহ পাকের সন্তুষ্টির সামনে আত্মসমর্পণের খঞ্জরে যারা নিহত হন তারা প্রত্যেক সময় গায়েব থেকে নিত্য নতুন প্রাণ লাভ করে থাকেন। এই আবৃত্তি করা মাত্র হজরত কুতুবুল আকতাব রহমতুল্লাহ আলাইহি ভাবাবেগে সংজ্ঞাহীন হয়ে পড়লেন এবং 4 দিন 4 রাত পর্যন্ত এ ভাবমত্ততায় অস্থির ও অজ্ঞান হয়ে থাকেন এবং এ অজ্ঞান অবস্থায় পঞ্চম রাতে অর্থাৎ 633 হিজরি সালের 14ই রবিউল আউয়াল তারিখে হজরত কুতুবুল আকতাব খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বস্তুত আল্লাহ তাআলার সন্তুষ্টির সামনে যারা আত্মসমর্পণ করে প্রাণ দান করেন তারা প্রতি মুহূর্তে নিত্য নতুন প্রাণ লাভ করে থাকেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় পবিত্র মস্তক হজরত হামিদউদ্দিন নগরী রহমতুল্লাহ আলাইহির জানুর ওপর এবং তার দুপা হজরত শেখ বদরুদ্দিন গজনবী রহমতুল্লাহ আলাইহির কোলের ওপর ছিল। তার জানাজার নামাজ সুলতান শামসুদ্দিন আলতামাশ পড়িয়েছিলেন। ওফাতের কিছুকাল পূর্বে একদিন ঈদের নামাজ আনতে বাড়ির দিকে ফেরার সময় হঠাৎ প্রতিমধ্যে এক স্থানে থেমে গেলেন তিনি এবং সাথীদেরকে বললেন, আমি এই স্থানটি থেকে ইশকের সুগন্ধি পাচ্ছি। এরপর এই স্থানটি তার মালিকের কাছ থেকে তিনি কিনে নেন এবং ওই স্থানটিতেই তাকে সমাহিত করা হয়। সিয়ারুল আউলিয়া নামক গ্রন্থে বর্ণিত আছে যে হজরত খাজা সাহেবের জানাজার নামাজ পড়ার জন্য যখন লক্ষ লক্ষ লোক সমবেত হলো তখন খাজা সাহেবের ওসিয়ত অনুযায়ী খাজা আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি জনসমুদ্রের মধ্যস্থলে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করলেন যে হজরত খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গিয়েছিলেন, যে ব্যক্তি জীবনে কখনো কোনো হারাম কাজ করেননি, জীবনে কখনো যার আসরের সুন্নত কাজা হয়নি, জীবনে কখনো আসরের জামাতের তাকবীর তাহরিমা ছুটেনি, সে ব্যক্তি তার জানাজার নামাজের ইমাম হবেন। এই ঘোষণা শুনে উপস্থিত আউলিয়া ও ওলামায়ে কেরামদের মধ্যে কেউই ইমাম হওয়ার জন্য অগ্রসর হলেন না। এভাবে বহুক্ষণ সময় কেটে যায়, তথাপি কেউই অগ্রসর হচ্ছেন না দেখে সম্রাট শামসুদ্দিন আলতামাশ অগ্রসর হয়ে বললেন, আমি আমার এই গোপনীয়তা প্রকাশ করতে চাচ্ছিলাম না, কিন্তু হজরত পীর সাহেব কেবলার ওসিয়ত পালন না করে উপায় নেই। এরপর তিনি জানাজার নামাজ পড়ালেন। হজরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির স্বরচিত দলিলুল আরিফিন গ্রন্থে লিখেছেন, এক বৃহস্পতিবার দিবাগত রাতে আমি আজমিরের জামে মসজিদে আমার পীর ও মুর্শিদ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কদমবুচি করার সৌভাগ্য লাভ করলাম। তখন তার মজলিসে বহু দরবেশ, মুরিদান ও আউলিয়া কেরাম উপস্থিত ছিলেন। তখন মালাকুল মৌত সম্বন্ধে আলোচনা চলছিল। হজরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি বললেন, মৃত্যু না হলে দুনিয়ার মূল্য 1 কড়িও হতো না। উপস্থিত দরবেশেরা জিজ্ঞেস করে, কেন? তিনি বললেন, মৃত্যু একটি সেতু স্বরূপ, তা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এরপর আবার বললেন, বন্ধুত্ব মুখে মুখে সম্পন্ন করবে না, অন্তরের সাথে একে সম্পন্ন করবে। বন্ধু ভিন্ন আর যত বস্তুর সাথে তোমার সম্পর্ক রয়েছে তাকে ছিন্ন করে ফেলো, তাহলেই তুমি আরশের চতুর্দিকে তাওয়াফ করতে সক্ষম হবে।